কালী পূজায় বারাসাতে সারা রাত জেগে ঠাকুর দেখতে গিয়ে আমরা কি করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি রাস্তায় বেরাবো আর ২-৩ বার উল্টিয়ে পড়বো না, এটা তো জাস্ট হতেই পারে না। তো ভিডিওটা তো স্টার্ট করছি বারাসাত স্টেশন থেকে। স্টেশনে নেমে আমরা ফার্স্টে গিয়েছিলাম পায়োনিয়ার পার্কে ঠাকুরটা দেখতে। এখানে তো কিছুটা হিন্দুস্তান পার্কের মতোই লাইটিং করেছিল। আর প্যান্ডেলের বাইরে তো হয় একটা বড় মেলা, তো মেলায় ঘুরে কিছু জিনিস কিনে আমরা একটু পাওভাজি খেলাম, যেটা খেতে একদমই বেকার ছিল, কারণ পুজোর সময় ম্যাক্সিমাম খাবারই তো এরকমই হয়। তারপরে আমরা দেখে নিলাম চন্দ্রোদয় মন্দিরের প্যান্ডেলটা। সত্যি বলতে আমার এখন তো কোনো ক্লাবের নামই মনে নেই, তাই তো আমি থিমের নাম দিয়ে চালিয়ে দিচ্ছি। আর এবছর দেখলাম প্রত্যেকটা প্যান্ডেলের বাইরেই হচ্ছিল বড় সড়ো করে মেলা। আর প্রত্যেকটা মেলাতেই না এই মালাই কুলফির দোকানটা ছিল। ছোটোবেলায় যখন রাসের মেলায় যেতাম তখন এই মালাই কুলফির দোকানগুলো থেকে ভীষণ পরিমাণে খেতাম। আর তখন তো খুবই ভালো লাগতো, তখন হয়তো ছোটো ছিলাম বলেই ভালো লাগতো, কারণ এখন এটা আমার একদমই ভালো লাগেনি। কারণ এটা খেয়ে ভীষণই গা গোলাচ্ছিল। ছোটোদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। রাস্তায় বেরোলে তো আমি কোনো কারণ ছাড়াই এভাবে উল্টিয়ে পড়ে যেতে পারি যখন তখন। ভাগ্যিস সেদিন আমার ভিডিওটা অন ছিল, নাহলে তো আমি ভেবেছিলাম কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর আমি আশেপাশের মানুষজনদেরকে উল্টোপাল্টা বলতেই যাচ্ছিলাম। কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে আমি তো হাঁটা স্টার্ট করে দিয়েছি। আর যেটা আমাকে এম্বারেসড বা গিল্টি ফিল করায়, সেটা কোনো মানুষ হোক বা কোনো বিষয়, সেটাকে তো আমি মন থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিই। আর এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, এই প্যান্ডেলের থিম আর মাতৃমূর্তি এর আগে কোথাকার প্যান্ডেলে করা হয়েছিল? এই প্যান্ডেলের বাইরেও তো হচ্ছিল একটা ছোটোখাটো মেলা, আর সেখান থেকে না আমি একটা মিনি ফ্যান কিনেছিলাম। তখন তো রাত অলমোস্ট ২:৩০ বেজে গিয়েছিল, তাই খুব একটা খাবারের দোকান খোলা ছিল না। কিন্তু আর যেগুলো খোলা ছিল সেখান থেকে আমাদের খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা একটু পাপড়ি চাটই খেয়ে নিলাম, যেটা খেতেও অ্যাজ ইউজুয়াল বেকার ছিল। আমরা পাপড়ি চাট খেয়ে একটুখানি বসে রেস্ট করে আবার হাঁটা স্টার্ট করলাম মায়াপুরের ইস্কনের দিকে। আর ইস্কন থেকে বেরিয়ে আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে। এখানে তো ছিল ভীষণ পরিমাণে ভিড়, আর যারা লাইনে দাঁড়িয়েছিল তারা তো বলছিল তারা অলমোস্ট ২-২.৫ ঘন্টা ধরে লাইন দিয়েছে। কিন্তু আমরা তো লাইন না দিয়ে পেছনের দিক থেকে ঢুকে বাসের মধ্যে থেকে গিয়ে এদিক ওদিক করে হাত পা কেটে ডিরেক্ট ঢুকে গেছি প্যান্ডেলের মধ্যে, মানে কোনো লাইন ছাড়াই। আর ভেতরে যদিও ভিড় ছিল, এই প্যান্ডেলটা দেখে তো আমরা ডিসাইড করি যে হ্যাঁ এবার বাড়ি যেতে হবে। কিন্তু এদিকে স্টেশনে এসে ও থামস আপ আনতে গিয়ে সে কোথায় চলে গেছিল আর আসছে না, আমি দাঁড়িয়েই রয়েছি। এদিকে ট্রেনও চলে এসেছে, আমি তো ভাবছিলাম আমরা মনে হয় বাড়ি আসতেই পারবো না। কিন্তু ফার্স্ট ট্রেনে এত ভিড় ছিল যে আমরা ওটাতে উঠতেই পারিনি, তার পরের ট্রেনটাতে আমাদেরকে আসতে হয়েছে। আর স্টেশনে এসে পেয়ে গেলাম একটা ভ্যান, আর ভ্যানে উঠে হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়ির দিকে। সো দ্যাটস ইট ফর দ্য ডে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।